160টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে বাংলাদেশ এনবিআর। কমানো হয়েছে আরও 60টি পণ্যের শুল্ক। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। 160টি পণ্য গত বছরের শুল্ক থেকে কমানো হলো, কি কারণে কমানো হলো এবং একই সাথে যদি একটু আমাদেরকে বলেন যে 160টি আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে এনবিআর, সেই পণ্যগুলো প্রত্যাহার করার পেছনের আসলে কারণগুলো কি? প্রথমত যে বিষয়টি আপনারা জানেন যে শুল্ক যুদ্ধ চলছে গোটা বিশ্বব্যাপী। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে সেই শুল্ক আরোপের একটা দিক ছিল যে তার দেশের পণ্য যেন অন্যান্য দেশে যেটি আমদানি করার ক্ষেত্রে যেন শুল্ক বেশি না থাকে, সেইটা নিয়ে তাদের একটা দ্বন্দ্ববার ছিল। সেটারই অংশ হিসাবে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে, নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট করেছে, আমরা এখনো পুরোটা জানি না। কিন্তু আজকে যেটি জাতীয় রাজস্ব বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে 160টি পণ্যের যে আমদানি করবার সময় যে আমদানি শুল্ক, যেটাকে কাস্টমস ডিউটি বলে, সেটাকে সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে। সঙ্গে আরও 60টি পণ্য আছে যে পণ্যগুলোর উপরে আমদানি শুল্ক কমানো হয়েছে। যেমন এখানে আমি বলি, পেট্রোলিয়াম যুক্ত যে সমস্ত পণ্য আছে সব ধরনের পেট্রোলিয়ামের আমদানি শুল্ক কমানো হয়েছে। জেট ফুয়েল সংক্রান্ত যত ধরনের পণ্য আছে সেগুলোর আমদানি শুল্ক 3%, 5%, 7% এইভাবে কিন্তু যৌক্তিকীকরণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বলছে যে কাস্টমস আইনের, অর্থাৎ আপনি গোটা বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশে আপনি শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করার সুবিধা চাইবেন, আর আপনার দেশ থেকে আপনি যখন পণ্য আমদানি করবেন তখন আবার আপনি বেশি মাত্রার শুল্ক দেবেন। এইটা একটা ট্রেড নেগোসিয়েশন, অর্থাৎ আপনার কাছ থেকে নিলে আমি ফ্রি নেব আর আমার কাছ থেকে নিলে আপনি সেটা দাম বেশি নেবেন, এই রকম একটা নেগোসিয়েশন বিশ্বব্যাপী চলছিল। মার্কিন এই বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধ যেটি হয়েছে তার মধ্য দিয়ে এটি আরও সামনে এসেছে। সেই জায়গা থেকে কাস্টমস আইনটাকে আরও বেশি লিবারালাইজ করা, অর্থাৎ উন্মুক্ত করা, যে কেউ যে কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে, এইরকম একটা লিবারালাইজেশন করবার কথা হিসাবে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড বলছে। এবং একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড বলছে কম দামে যদি পণ্য আমি আমদানি করতে পারি, যেমন এবার ম্যানমেড ফাইবারের যে কথা বলা হচ্ছে, আমরা যে কাপড় চোপড় পরি সেই কাপড় চোপড় এখন প্রচলিত যে কটন থেকে যে সুতা হয় সেই সুতার চাইতে ম্যানমেড ফাইবারের যে আমরা এখন বিশেষ করে বিভিন্ন ধরনের জুতা বা জিন্স বা অন্যান্য যে পণ্যগুলো পরছি সেইখানে কিন্তু ম্যানমেড ফাইবারের ব্যবহারটা বেড়েছে। সেই ম্যানমেড ফাইবার তৈরি করবার যে যন্ত্রাংশ যদি আমদানি করা হয় তাহলে সেটার উপরে শুল্ক সুবিধা দেওয়া হচ্ছে। আমরা ক্যান্সার নিরোধক যে সমস্ত ঔষধ আছে সেগুলো তৈরির ক্ষেত্রে আরও 23টি ঔষধকে কিন্তু কাঁচামাল আমদানি করবার জন্য শুল্ক রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। রেয়াতি সুবিধা মানে এটা আমদানি করবার জন্য কোনো আপনাকে ট্যাক্স দিতে হবে না। আপনি 50 শয্যা বিশিষ্ট যদি হাসপাতাল করেন তার জন্য যে যন্ত্রাংশ আপনি আমদানি করবেন সেখানে মাত্র 1% শুল্ক দিতে হবে। অর্থাৎ সরকার তার যে শিল্প কলকারখানা আমদানি রপ্তানি এই বাণিজ্যটাকে বৃদ্ধি করবার জন্য যে শিল্পের যে মেশিনারিজ আছে, কাঁচামাল, এমন সেগুলোর উপর যেমন কমিয়েছে তেমনি যেটা কমেছে যন্ত্রপাতি। অর্থাৎ ধরুন আপনি একটা কারখানা করবেন, সেখানে একটা ফর্ক লিফট লাগবে, যে লিফটে পণ্য ওঠানামা করানো হবে সেটির শুল্ক সুবিধা মুক্ত করা হচ্ছে। অর্থাৎ এটা আমদানি করবার জন্য কোনো কিছু দিতে হবে না। একই ক্ষেত্রে যদি ওজন মেশিন বা অন্যান্য যে শিল্পের ভারী যন্ত্রপাতি সেটি আমদানি করবার ক্ষেত্রেও কিন্তু রেয়াতি সুবিধা অর্থাৎ শুল্ক মুক্ত করা হচ্ছে। আপনি ধান কাটার যে যন্ত্রাংশ আমরা বলি কম্বাইন হারভেস্টার, সেটা দিয়ে দ্রুত ধান কাটা সম্ভব হয়, সেটার যন্ত্রপাতি আমদানি করবার ক্ষেত্রেও কিন্তু শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হচ্ছে। ফলে এই যে বাণিজ্য উদারীকরণের যে জায়গাটা সেটার অংশ হিসেবে আমরা দেখছি যে 431টি পণ্যেরও আবার শুল্ক কমানো হচ্ছে, যেটা হচ্ছে সম্পূরক শুল্ক। তবে কিছু পণ্যের আবার ভ্যাট বাড়ানো হচ্ছে, শুল্ক বাড়ানো আছে, তার মধ্যে প্রসাধন সামগ্রী কিন্তু আছে। তানিয়া, ধন্যবাদ সুশান্ত সিনহা। আপনার মাধ্যমে আমরা এনবিআরের যেসব পণ্যের উপর থেকে শুল্ক এবং একই সাথে কমানো হয়েছে, আমরা যেমনটা বলছিলাম আমদানি শুল্ক প্রত্যাহার নেওয়া হয়েছে, সে খবর বিস্তারিতভাবে জানছিলাম। ফিরবো আবারও পরবর্তীতে।